আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন জামাত ইসলামের এমপি প্রার্থী ছিলেন ঢাকা 17 নম্বর আসনে ডক্টর খালিদুজ্জামান। তার নেতৃত্বে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক 1000 সুবিধা বঞ্চিত মানুষের এবং অভাবগ্রস্ত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, আপনারা জানেন যে এই ডক্টর খালিদুজ্জামান তিনি ঢাকা 17 নম্বর আসনে তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী ছিলেন। প্রিয় দর্শক, আপনারা জানেন যে সেখানে তিনি 2200 ভোটে হেরেছেন, মূলত তাকে হারিয়ে দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, সেখানে ব্যাপক পরিমাণ আপনারা ভোট দিয়েছেন, কিন্তু ভোট আরও দেওয়ার দরকার ছিল। 10-20 হাজার ভোট যদি আপনারা বেশি দিতেন তাহলে কিন্তু এই বিএনপি কিন্তু আপনার ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে এই ভোটকে কিন্তু উলটপালট করতে পারতো না। আমরা চেয়েছিলাম যে আপনারা আরও বিপুল পরিমাণ ভোট দিয়ে জামাতের এমপিদেরকে জিতান, কিন্তু সেই জায়গায় ওই যে সমান সমান হওয়ার কারণে, মোটামুটি হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার কারণে কিন্তু তারা সিস্টেমেটিকভাবে আপনার ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে কিন্তু কেটে নিয়ে গেছে। তো আমরা এই 17 আসনের যারা জনগণ আছেন, যারা মানুষ আছেন, আপনাদেরকে বলতে চাই, আমাদের এমপি প্রার্থী ডক্টর খালিদুজ্জামান হয় নাই তাতে কি, তিনি জনগণের পাশে আছেন, থাকবেন ইনশাল্লাহ। তিনি কোটিপতি, তার অনেক অ্যাবিলিটি আছে, অনেক কোটিপতি তিনি। আপনাদের উচিত ছিল তাকে হওয়ানো, কিন্তু আপনারা হওয়াতে পারেন না, এটা আপনাদের ব্যর্থতা। আগামীতে তাকে হওয়ান, দেখবেন তিনি কিভাবে জনগণের কল্যাণে কাজ করে যান। হওয়ার নাই, তাতে দেখেন কি অবস্থা। আর হইলে পারে কি হতো বুঝতে পারতেন আপনারা, কিন্তু আপনার দুর্ভাগা, আপনাদের জন্য আফসোস। ঠিক আছে, বিপুল পরিমাণ ভোট দেওয়া উচিত ছিল আপনাদের, যাতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেও যাতে জিততে না পারে। 50,000 ভোটে যদি আপনারা তাকে জিতাইতেন কিংবা আগিয়ে রাখতেন, কোনোভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে তারা জিততে পারতো না। ঠিক আছে, তো প্রিয় দর্শক, আমরা দোয়া করি ডক্টর খালিদুজ্জামানের এই কর্মকাণ্ডগুলোকে আপনারা দোয়া করবেন, তার সঙ্গে থাকবেন, তাকে সাপোর্ট দেবেন। তার এই মানবিক কাজ এবং তিনি যেভাবে অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন এবং এমপি না হয়ে দাঁড়াচ্ছেন, তার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যাতে নেক হায়াত দান করেন এবং সমস্ত ষড়যন্ত্র থেকে তাকে হেফাজত করে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।